দেখো আমাদের আর্টিকেল 1 নম্বর কি বলা হচ্ছে যে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, মানে ইন্ডিয়াকে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, তো তার মানে স্টেটের ক্ষমতা নেই আমাদের এই ইউনিয়নের বাইরে চলে যাওয়ার। ঠিক আছে, তো এইবার সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি একটা পরীক্ষায় কোশ্চেন আছে, তাহলে ইন্ডিয়া কি ফেডারেশন? দেখো ফেডারেশনের মধ্যে ডিফারেন্স আছে। ফেডারেশন মানে কি বিভিন্ন এই যে একটা দুটো তিনটে চারটে রাজ্য, এরা পরপর আমরা একটা সহমত হলাম যে আমরা একটা রাষ্ট্র করব, সেই ক্ষেত্রে ফেডারেশন হয়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ফেডারেশন প্রযোজ্য নয়, নট ফেডারেশন, কোথাও উল্লেখ করা নেই। ইন্ডিয়া কিন্তু ইউনিয়ন অফ স্টেটস, মানে স্টেটের মতামতের ওপর ইন্ডিয়া কিন্তু মুখাপেক্ষী নয়। আমাদের কেন্দ্রীয় সরকার কোনো রাজ্য সরকারের বিষয়ে মুখাপেক্ষী নয়, যে দেশ কীভাবে আমি রেখে দেবো সেটা কিন্তু স্টেট কোনো রকম রোল প্লে করতে পারে না ইন্ডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিছু কমেন্ট আছে, যেমন বিখ্যাত কমেন্ট এই প্রশ্নগুলো আসে যে ইন্ডিয়ার যে ফেডারাল সিস্টেম, হ্যাঁ, এইটাকে আমরা সরাসরি ফেডারেল বলতে পারি না, বলতে পারি ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। ঠিক আছে, মানে ইউনিটারি ইন স্পিরিট, ফেডারেল ইন ফর্মে আছে ফেডারেল, কিন্তু এর স্পিরিট বা মনের দিক থেকে বা আত্মার দিক থেকে এটা কিন্তু ইউনিটারি। ঠিক আছে, তো এবার এই ফেডারেশন বা ইন্ডিয়ার এই ফেডারেল বায়াসের ক্ষেত্রে কিছু কমেন্টস আছে। এই বিখ্যাত কমেন্টসগুলো খুব পরীক্ষায় আসে, এই কমেন্টসগুলো অবশ্যই মনে রাখবে কে কে কমেন্টস করেছে। তারপরে 1 নম্বরে আছে কেসি হোয়েরা বা হোয়ের, তোমরা যে উচ্চারণই করতে পারো। ব্রিটিশ মানুষ, আমরা বাঙালি মানুষ উচ্চারণ কমই করতে পারি। কেসি হোয়ার উনি কি বলেছেন, এটাকে বলেছেন যে কোয়াসি ফেডারাল বলেছেন। ঠিক আছে, তো আচ্ছা, মরিস সাহেব উনি একজন বিখ্যাত কনস্টিটিউশন বিষয়ে রিসার্চ করেন। মরিস জোন্স বলেছেন এটাকে আমাদের কোঅপারেটিভ ফেডারালিজম। ঠিক আছে, ব্যাস। আর গ্র্যানভিল অস্টিন উনি ভারতবর্ষের কনস্টিটিউশনের উপর অনেক রিসার্চ করেছেন। গ্র্যানভিল সাহেব কি বলছেন, গ্র্যানভিল অস্টিন সাহেব বলছেন কি একটুখানি আমি বলতে ভুল করেছি। গ্র্যানভিল অস্টিন সাহেব বলেছেন কোঅপারেটিভ ফেডারালিজম বলেছেন গ্র্যানভিল অস্টিন সাহেব। আর মরিস সাহেব আমি এটা ভুল করেছি, ক্ষমাপ্রার্থী তার জন্য। মরিস সাহেব বলেছেন বার্গেনিং ফেডারালিজম। মরিস সাহেব বলেছেন বার্গেনিং ফেডারালিজম। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আইভর জেনিংস সাহেব, ইভর ওনার উচ্চারণ যেমন হয়ে করতে পারো, জেনিংস, ইনি বলেছেন যে ফেডারেশন উইথ এ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। ঠিক আছে, এই কমেন্টগুলো অবশ্যই প্রযোজ্য। আচ্ছা, এইবার আমাদের যে পার্লামেন্টারি ফর্ম, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই পার্লামেন্টারি ফর্মটা নেওয়া হয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের অনুকরণে। ঠিক আছে, তো আচ্ছা, এইবার একটা কথা বলি এইখানে, এটা আচ্ছা ঠিক আছে, পরের ক্ষেত্রে অ্যাড করবো, এখানে আগে পয়েন্টগুলো বুঝে নাও। আচ্ছা, আমাদের জুডিশিয়াল ফর্মের যে সুপ্রিমেসি, যে জুডিশিয়াল সিস্টেমের যে সুপ্রিমেসি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকান কনস্টিটিউশন থেকে জুডিশিয়াল সিস্টেম। আচ্ছা, এটা একটা জিনিস গেল। এইবার একটা তোমার বড় জিনিস চলে এসো, যে ফান্ডামেন্টাল রাইটস। আমরা এইটা নিয়েই বড্ড চিন্তিত থাকি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো কী কী বা কোন জায়গায় আছে।
এটা হচ্ছে পার্ট 3। কোথায় আছে? পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনে আছে। ঠিক আছে, কতগুলো আছে? 6টা। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন 7টা ছিল, একটা কমে গিয়ে 6টা। এখানে কোনটা চলে গেছে? রাইট টু প্রপার্টি। এই আর্টিকেলের এটা যেটা ছিল সেটা আমাদের এখন নেই, এটা আউট হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য 6টা হয়ে গেছে, সেটা পরে অন্য চ্যাপ্টারে পড়ানো হবে। দেখো এইবার আমাদের যে 6টা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, তো 1 নম্বর কি? ইকুয়ালিটি, আমাদের সবার ইকুয়ালিটির অধিকার আছে, আর্টিকেল 14 to 18। 2 নম্বরে আমাদের কি আছে? ফ্রিডম, আমাদের স্বাধীনতা পূর্ণ অধিকার আছে, 19 থেকে 22 নম্বর আর্টিকেল। 3 নম্বরে কি আছে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণ, মানে ব্রিটিশ আমলে যে আমাদের শোষণ জমিদারি আমলে, সেটার এগেনস্টে আছে, আর্টিকেল 23 থেকে 24। 4 নম্বরে কি আছে? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এইটা হলো আর্টিকেল 25 থেকে 28। আর এরপরে আছে লাস্ট যেটা, এটা 5 নম্বরে আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এটা আছে আমাদের 29 থেকে 30 নম্বরে। আর 6 নম্বর যে রাইটটা আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, আর্টিকেল 32। ব্যাস।